নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। সব সময় কচুরি বানানো সম্ভব হয় না মটরশুঁটি দিয়ে। আজকে বানাচ্ছি মটরশুঁটির তরকারি। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগে খেতে এই তরকারি। তার সঙ্গে দেখাবো আজকে একটা নতুন ট্রিক, যা দিয়ে খুব সহজেই আপনারা এই তরকারি বানাতে পারবেন। মটরশুঁটিগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম। আমি আমার বাড়ির আন্দাজে নিয়েছি, আপনারা নিজেদের আন্দাজ মতন মটরশুঁটি নিয়ে নেবেন। এবারে মটরশুঁটিটাকে খুব ভালোভাবে পিষে নিতে হবে। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি। দেখুন পেশা হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে রাখছি। আর এই মিক্সিং জারেই একটা বেশ বড় সাইজের টমেটোকে আমি পিউরে বানিয়ে রাখছি। আর এই একই মিক্সার জারে আরও একটা মশলা করছি। তার জন্য দিচ্ছি এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, আর হাফ ইঞ্চ মতন আদার টুকরো, 3 থেকে 4টে রসুনের কলি, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। এই গোটা জিনিসটাকে পিষেও একটু সরিয়ে রাখছি। এবারে প্রথমে যে মটরশুঁটির পেস্টটা আমি বানিয়েছিলাম, তার থেকে 1 টিস্পুন মতন মটরশুঁটির পেস্ট আমি একটা ছোট বাটিতে সরিয়ে রাখছি। এবার এই পেস্টের মধ্যে মেশাচ্ছি 2 থেকে 3 চামচ মতন বেসন। বেসন বাইন্ডিং এজেন্টের কাজ করবে। আর তার মধ্যে মেশাচ্ছি হাফ টিস্পুন হলুদ, সামান্য একটুখানি জিরে গুঁড়ো, সামান্য একটুখানি ধনের গুঁড়ো, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন। আর যদি বাচ্চারা খায় তাহলে ঝাল স্কিপও করতে পারেন। এখন কিন্তু এর মধ্যে আমি কোনো নুন মেশাবো না। এটাকে একটু ভালোভাবে মেখে সাইডে রেখে দিচ্ছি। ভালোভাবে মেশাবেন আর খেয়াল রাখবেন যেন এটা একটুও জল জল না থাকে। অতটাই বেসন দেবেন, আর মটরশুঁটি পেশার সময় একটুও জল দেবেন না। এবার একটা কড়াই চাপিয়েছি, দিয়ে দিলাম আন্দাজ মতন একটুখানি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি জিরের ফোড়ন দেবো। দেখুন জিরে ক্র্যাক করে গেছে। জিরে ক্র্যাক করে গেলে পরে আপনারা এর মধ্যে প্রথমে মেশাবেন ওই যে পেঁয়াজের পেস্টটা বানালাম, সেই পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা মেশানোর পরে কিন্তু খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে, যতক্ষণ না এর থেকে অল্প অল্প তেল বেরিয়ে আসছে। পেঁয়াজটা একটুক্ষণ ধরে ভাজতে হবে। আর ভাজার সময় সামান্য একটুখানি নুন দিয়ে দেবেন, তাতে ভাজাটাও ভালো হবে। দেখুন পেঁয়াজ থেকে কিন্তু হালকা হালকা করে এবারে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরকম অবস্থায় এর মধ্যে মিশিয়ে দিন ওই টমেটো পিউরিটা। টমেটো পিউরি মেশানোর পরেও কিন্তু টমেটোর কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখবেন টমেটোটাও ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে মিশিয়ে দিন ওই যে সরিয়ে রেখেছিলাম অল্প একটুখানি যে মটরশুঁটিটা, সেই মটরশুঁটিটা। এই মটরশুঁটিটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে ভাজতে হবে। দেখবেন যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মটরের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন এই মশলাটার থেকে পুরোপুরি চলে যায়, ততক্ষণ ভাজতে হবে। যদি দেখেন যে মশলা শুকিয়ে আসছে, সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে ভাজবেন, তাতে আরও বেশি ভালোভাবে ভাজা হবে। আমি একটু জল দিয়ে আস্তে আস্তে ভাজছি অনেকক্ষণ ধরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। প্রথমে দিলাম 1/3 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো, আর 1/3 টিস্পুন দিলাম এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালার হবে কিন্তু ঝাল হবে না। ব্যাস, এবার এই মশলাটাকে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি জল মেশাবো। এবার যখন দেখবেন এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে বেশ কিছুটা জল মিশিয়ে দিচ্ছি। এতটাই জল মেশাবো যেন জলটা কিছুক্ষণ থাকে। আমি শুরুতেই বলেছিলাম রেসিপির যে আমি আজকে একটা ট্রিক্স ব্যবহার করেছি এখানে। সেই ট্রিক্সটার জন্য কিন্তু এই যে গ্রেভিটা হচ্ছে তাতে কিছুটা জল থাকতে হবে। দেখুন আমি বেশ কিছুটা জল মেশালাম। আর এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি একটা তেল মাখানো ফুটো থালা। আর তার মধ্যে এবার যে মটরশুঁটির পেস্টটা আমি রেডি করেছিলাম, তাতে একটু নুন মিশিয়ে দিচ্ছি, কেননা নুন আমি তখন মেশাইনি, এতে জল কাটবে বলে। আর এর মধ্যে থেকে ছোট ছোট হাতে একটু তেল মাখিয়ে নিয়ে বড়ির আকারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বড়িটা কিন্তু স্টিমে হবে, এতে কিন্তু ভাজার দরকার নেই। যেহেতু বেসন দেওয়া আছে, সেই জন্য খুব সহজেই এটা জমাট বেঁধে যাবে, কোনো রকম কোনো ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। আর তেলে ভাজলে অনেকটাই তেল ব্যবহার হবে, সেই জন্য আমি এটা পুরো স্টিমে করেছি, তাতে তেলটাও কম লাগবে।
দেখুন এবার এটাকে পুরো সব সাজিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় মিনিট 5-7 রেখে দিতে হবে। মিডিয়াম টু লোয়ে রাখবেন আঁচটা, যাতে স্টিমটাও হয় এবং জলটাও যেন থাকে। দেখুন এতটা জল কিন্তু লাগবে। গ্যাসের ফ্লেমটা একটু কমে রেখে আমি এটাকে 7 মিনিটের জন্য স্টিম হতে দেবো। 7 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা বড়ি একদম সুন্দরভাবে হয়ে গেছে, একটাও ভাঙবে না। আর জল অতটাই দেবেন যেন একটু থাকে, আর যদি গাঢ় হয়ে আসে জলটা তাহলে পরে একটুখানি মিশিয়ে দেবেন। এবার এই যে গ্রেভিটা আছে এর মধ্যে কিন্তু ওই বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে মেশানোর পরেও কিন্তু একটুক্ষণ ফুটতে হবে। আর এবার যদি মেশান জল তাহলে কিন্তু গরম জল দেবেন অবশ্যই, নাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। একবার ভালোভাবে নেড়ে দিলাম, গ্রেভিটা একটু কম আছে কারণ আর একটুক্ষণ ফুটবে, সেজন্য আমি এর মধ্যে এবার একটুখানি গরম জল মিশিয়ে দেবো। আগে থেকে একটু গরম জল করতে দিয়েছিলাম, সামান্য একটু মেশালেই হবে। আর এটা মিনিট 5 আরও ফুটলে এটা কিন্তু হয়ে যাবে। আমি এতে কোনো ঘি বা গরম মশলা দিচ্ছি না, কারণ মটরশুঁটির যে একটা সুন্দর গন্ধ আছে সেটা না হলে নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে দিতেই পারেন। দুর্দান্ত খেতে হয় এই তরকারি। আমি প্রায় রান্নার শেষের দিকে চলে এসেছি, আর মিনিট 5 ফুটলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে, আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। গ্যাস বন্ধ করে দিয়েছি আর এটাই ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দিচ্ছি। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে মটরশুঁটির এই তরকারি জাস্ট জমে যাবে। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর প্লিজ একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে। আর যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো অবশ্যই সঙ্গে চাই। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।